কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দিও। ওখানে গান বাজবে, কথা বলতে পারবো না, সেই জন্য এখানে বলে নিলাম। এই যারা একজন কালা চশমা পেনছে, জেলে আন্টি আন্টি। না না না, আজকের ভিডিওটা কি হতে চলেছে আমাকে আর বলতে হবে না। টাইটেল, থাম্বনেল আর ট্রেলার দেখে তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওটা কতটা স্পেশাল হতে চলেছে। যাই হোক, শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। বাড়িতে তো ভিডিওটা শুরু করার সময়ই পাইনি, ডাইরেক্ট চলে এসেছি পৈতে বাড়ি। তোমরা তো জানো যে আমাদের বিয়ে পৈতেতে একই নিয়ম, শুধু পৈতেতে মাথা নেড়া করে ব্রহ্মচারী হয় আর বিয়েতে ঘরে টুকটুকে বউ নিয়ে আসে টোপর পরে। যাই হোক, এখন দেখতেই পাচ্ছ আমরা 9 জন স্ত্রী মিলে খোলায় খই ভাজবো আর কি। তো খোলাটা উনুনের মধ্যে চাপানো হলো। এরপর এক এক করে 9 জন মিলে একটু একটু ধান দিয়ে খই ভাজতে হবে। তারপর বড়ি দেওয়া আছে, আলতা পোড়া আছে। আর বুঝতেই পারছো 5 জন মহিলা যদি এক কাছে হয় তাহলে কত হাসি মজা আনন্দ হয়। হ্যাঁ, আমার বান্ধবীর ছেলের আজকে পৈতে। তো সকাল সকাল চলে এসেছি, অনেকদিন ধরে আমরা ওয়েট করে থাকি এরকম কিছু অকেশনের জন্য। তো চলো এখন সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমরা খুব খুব এনজয় করবে। তো এই হচ্ছে আমার বান্ধবীর শাশুড়ি মা, বুঝলে। সবাইকে নিয়ে ফটো তুলতে আমার খুব ভালো লাগে আর ভিডিও বানাতে আরো ভালো লাগে। জানো তো বন্ধুরা, এই ভিডিওগুলোই কিন্তু রয়ে যাবে, কারণ বছর বছর আমাদের বয়স বাড়ছে, আমাদের চেহারার পরিবর্তন হচ্ছে, আমাদের সম্পর্কেরও কিন্তু অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এই সমস্ত ভিডিওগুলো দেখলে পরে পরে কিন্তু একটু তরতাজা ফিল করবো আমরা, ঠিক আছে। তো এখন দেখতেই পাচ্ছ আমরা বড়ি দিচ্ছি, এর আগেও কিন্তু অনেকজন বড়ি দিয়েছে। তো প্রচন্ড ভিড় ছিল, সেজন্য সবাইকে তো ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ তোমরা জানো যে আমি চাই সবাইকে ক্যামেরা বন্দি করতে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এই যে আমার আরেক বান্ধবী। তোমরা আশা করি আমার বান্ধবীগুলোকে মোটামুটি সবাইকে চিনেই গেছো। তো যাই হোক, সব সময় সবাই অ্যাটেন্ড করতে পারে না সব জায়গাতে, এই কারণের জন্য হয়তো সব সময় সবাইকে দেখাতে পারি না। আর এই যে আমার দুর্গা মন্দিরের সন্ধ্যে দেওয়ার বান্ধবী। তো চলো বন্ধুরা, এখন আমি একটু খোলাই খই ভাজি। ফটো তুলে নাই বাবা। সকাল আর বউ তো বন্ধুরা, এখন কিন্তু আমরা আলতা পড়ছি। আমাদের আগে কিন্তু অনেকজন আলতা পরে চলে গেছে, আমরা ভেতরের দিকে ছিলাম। তাছাড়া আমাদের তো গল্প আনন্দের শেষই হয় না। যাই হোক, আলতা টালতা পড়ার পর আমরা এখন কিন্তু বসে গেছি হচ্ছে টিফিন করতে। তো এখানে হচ্ছে মুড়ি বোঁদে অনেক কিছু জমিয়ে খাওয়া দাওয়া হলো। তারপর কি কি হলো তোমরা নিজেরাই দেখো। 11টার সময় বাড়ি ফিরলাম, বুঝলে, যেখানে আমার 10টার সময় বাড়ি ফেরার কথা ছিল, কারণ এসে রান্না বান্না করে আবার ওদিকে যাওয়া আছে। এদিকে ওরা বলছে 11:30টার মধ্যে হলুদ শাড়ি পরে রেডি হয়ে চলে আসতে হবে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য। তো যাই হোক, এখন দেখো আমার কাচাকুচি হয়ে গেছে, সাথে কিন্তু আমার আরো অনেক কাজ হয়ে গেছে, মানে মায়ের জন্য রান্না হয়েছে, কলের জল নেওয়া হচ্ছে। আর এখানে আমাদের যে বাথরুমের জিনিসপত্রগুলো আসছে, তো বুবলা বলছে মামি একটু ভিডিও করে দাও, আমি একটু পরে দেখবো। মানে ও ভীষণ হ্যাপি, বুঝলে। এগুলো আসতে, এগুলো ফাইবার না, ফেটে যাওয়ার ভয় থাকে। হ্যাঁ, অনেক জোরে পড়লো নাকি? তুই কি পারিস, ঠিক আছে। তো বন্ধুরা, এই দেখো, আজকে আমরা সবাই মিলে বান্ধবীরা প্ল্যান করেছিলাম যে হলুদ শাড়ি পরবো। তো এই যে শাড়িটা দেখছো, এইটা হচ্ছে কাঞ্জিভারাম শাড়ি। এটা আমি আমার বুবলার পৈতেতে নিয়েছি। তো বুবলার পৈতের সময়তে পরেছিলাম, আর এই পরলাম সেই 2020 সালে পরেছিলাম, আর এই 26-এ, মানে 6 বছর পর আমি এই শাড়িটা পরলাম। এই শাড়িটার না কালার কম্বিনেশনটা খুব সুন্দর, হলুদের সাথে তুতে কালার। আমার দুটোই ফেভারিট কালার, নয় হলুদটা ফেভারিট নয়, কিন্তু তুতেটা বেশ ফেভারিট। আর এই যে হাতে এগুলোই পরে আছি, আর কিছু চেঞ্জ করলাম না, জাস্ট একটু সানস্ক্রিন মেখেছি। কানের, গলার, হাতের তিনটে একই পরে আছি, কিছু চেঞ্জ করিনি। দেখবো ওই পার্টির দিন রাতেবেলা অন্য কিছু একটা পরতে পারি। জাস্ট সানস্ক্রিন, লিপস্টিক, একটু লাইনার পরেছি ম্যাচিং করে, ব্লাউজের ম্যাচিং করে। স্যার কেমন লাগছে কমেন্টে জানিও। চলো ওখানে যাই। এসে অনেক রান্না বান্না সমস্ত কিছু করলাম, তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, তাড়াহুড়ো করে ওখানে যাওয়ার ছিল তো সেই জন্য। চলো। হ্যাঁ, 40 এখনো ঢুকলামই না, 40 পার করে দিলাম। কি বলে তো তাদেরকে চান করে চলে আসবি। তো বুবলার বাবা আসুক। চলো, আমার বান্ধবীরা সব চলে এসেছে, আমি এখন এগোই, ওরা আপনার নিজেরা চলে আসবে।
চলো ওখানে গিয়ে কথা হবে। চশমা এই দেখো, তা এই যে কালা চশমা নিয়ে যেতে হবে। একজন আমার একটা বান্ধবী আর আমার নিজের ফটো তুলবো আমরা সবাই মিলে। চশমা ফ্রেন্ডস, আমাকে কালো চশমা পরে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দিও। ওখানে গান বাজবে, কথা বলতে পারবো না, সেই জন্য এখানে বলে নিলাম। এই যারা একজন কালা চশমা পেনছে। এসেই দেখি গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এখন বাচ্চা পার্টিদের ফটো শুট চলছে। তো দেখতেই পাচ্ছ যে ধুতি পরে ছোট্ট বাচ্চা ছেলেটা রয়েছে, তারই কিন্তু বইতে। তো এখানে অনেক রকমের মানে ফটো ফটো তোলা হচ্ছে, কারণ এরাও তো একদিন বড় হয়ে যাবে, বড় হয়ে দেখবে বাবা মারা কি কি করেছে না করেছে তাদের জন্য। আর তারা শিখবেও, তাদেরও একদিন বাচ্চা কাচ্চা হবে, তারাও এইভাবে করবে, হয়তো বা মানে আরো বেশি ভাবে করবে। আমরা তো বাবা মা হিসেবে এটাই চাই যে আমরা যেটুকু করতে পারছি তার থেকে অনেক অনেক বেশি যেন আমাদের সন্তানরা পায়, তারাও অনেক বেশি সুবিধা পায়, অনেক বেশি করতে পারে। তো দেখো এখানেও কিন্তু আমরা সবাই হলুদ শাড়ি পরে এসেছি, আর সবাই মিলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফটো তুলে নিচ্ছি। তো তোমরা সবাই আমাদের ছেলেকে আশীর্বাদ করো, ওর যেন ভবিষ্যৎ জীবন অনেক অনেক ভালো হয়, ও যেন অনেক সাকসেসফুল হতে পারে ভবিষ্যতে। তো দেখতেই পাচ্ছ আমাদের আর ফটো তোলার শেষ নেই। চলো এবার গায়ে হলুদের অনুষ্ঠানটা শুরু করা যাক। পূর্বা ইধার ইধার গুড। ক্যামেরা ভাই এদিকে তাকাও। ও রাগ হবে না, ক্যামেরাম্যান বলছো, ক্যামেরা ভাই বলো। এদিকে আমরা বলছি দিদি বলতে, তাহলে তো ভাই। বেশি দিস নাই, ঠান্ডা লেগে যাবে। বাস ঠিক আছে, যার যার হয়নি পড়বে তারা দেখে নাও। अच्छा जय बोलो इससे दादा না লঞ্চের সময় কি মা রাখির একটা ফটো উঠছে না ভাই। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ, তারপরে একটু নাচা গানা করেছিলাম, ওগুলো তো আর দেওয়া যাবে না কারণ কপিরাইট আসবে। তো যাই হোক একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ারও করতে মন হয়, তাই শেয়ার করলাম। এখন আমরা দেখো চলে এসেছি বিষ্ণু মন্দিরে, মানে আমাদের যাদের বিয়ে পড়তে অন্নপ্রাশন আনা হয় না, বিয়ে পড়তে গায়ে হলুদের দিন কিন্তু সব মন্দিরে মন্দিরে প্রণাম করতে আসা হয়। তো সেই সমস্ত মন্দিরে মন্দিরে প্রণাম করে এসে আবারও কিন্তু আমরা নাচ গান শুরু করে দিয়েছি। বন্ধুরা, আমাদের কিচিরমিচির গান আর কিচিরমিচির নাচ তোমাদের কেমন লাগলো ঝটপট করে কমেন্টে আমাকে জানিয়ে ফেলো। আসলে কি বলতো, একটু যদি কিচিরমিচির না করি তাহলে ইউটিউব বুঝতে পেরে যায়। এরকম কিচিরমিচির করে দিলে ইউটিউব কিন্তু আমাদের ধরতেও পারে না যে আমরা কি গানে কি নাচ করলাম। জানি না, ধরতে হয়তো পারে কিন্তু ব্লেম দিতে পারে না, কপিরাইট ক্লেম দিতে পারে না, এই আর কি। তো দেখো এখন কিন্তু বিকেলবেলা আমি জামা কাপড়গুলো তুলছি, সেই সকালবেলা কেচে মেলে গেছি। তারপর কিন্তু নাচ গানার পর আমরা খাওয়া দাওয়া করেছিলাম, খাওয়া দাওয়া করে বাড়ি আসতে আসতে আমার মোটামুটি 3:30 বেজেই গেছিল। তো একটুখানি শুয়েছিলাম, তারপর এখন চাটা করবো, অনেক কাজ রয়েছে, আবার তো সন্ধ্যাবেলার দিকে যাওয়া আছে। তারপর কিন্তু আজকে সরস্বতী ঠাকুর বিসর্জন হবে, মানে আমাদের মাঝের দালানে সরস্বতী ঠাকুর বিসর্জন হবে, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। কারণ বুবলা নাচ করবে বলেছে, বলেছে মাম্মি আমি কিন্তু আমাদের দালানে যখন ঠাকুর বিসর্জন হবে তখন নাচবো, তুমি রেকর্ডিং করবে। তো চলো একটু দেখে নি।
তো বন্ধুরা এখন বাজে হচ্ছে কটা বলো তো, এখন বাজে হচ্ছে 5টা। আমি ওখান থেকে এসেছি 3:30 4টার সময়। তারপর থেকে তোমাদের সাথে কথাই হয়নি, একটুখানি শুয়েছিলাম কারণ আমার ঘাড়ে ব্যথা করছে, মানে পিছন দিকে, মাথার পিছন দিকটাতে ব্যথা করছে কেন কে জানে, রোদে রোদে একটু ঘুরলাম বলে হয়তো। তো যাই হোক, এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে সন্ধ্যা দেবো, সন্ধ্যা দেওয়ার পর ঘরে খাবার দাবারগুলো করে নেবো, তারপর আবার যাবো ওদের বাড়িতে, আনন্দ করবো সবাই মিলে একটুখানি, তারপর ব্লগটা শেষ করব। তো চলো এখন চটপট করে চাটা খেয়ে মুখটুক ফ্রেশ হয়ে তারপর তোমার করে নিই, সন্ধ্যাটা দিই নি। তো নাচ তো ওদের শেষই হচ্ছিল না, আমরা মাঝ রাস্তায় আটকে পড়ে গেছিলাম, মানে আমার বান্ধবীর বাড়ি আসার জন্য। তারপর দেখো এখন আমরা চলে এসেছি। আর বন্ধুরা আমাদের এখন দেখো মেহেন্দি লাগানো চলছে, ভালো ভালো মেহেন্দির আর্টিস্টরা সব এখন মেহেন্দি পড়াচ্ছে। ভাই কি লিঙ্গ নাকি? এই যে ছেলের মা এখন মেহেন্দি পড়াচ্ছে, মেহেদি পড়তে ব্যস্ত, মেহেদি পড়াতে সবাই মেহেন্দি পড়াচ্ছে। মাসি কোন বা কুদা মায়ের পেটে মাসি আন্টি, আন্টি হাই হাই, এই যে ম্যাডাম হাই। তো বন্ধুরা দেখো আমরা সবাই কিন্তু মেহেন্দি পড়েছি। আমি খুব বেশি ডিপ করে পড়িনি, কারণ তোমরা জানো যে আমার অ্যালার্জির জন্য আমাকে ডাক্তার মেহেদি টেদি গুলো পড়তে বারণ করেছে, সেই জন্য পড়লাম না। না হলে আমি মেহেদি পড়তে বেশ ভালোই বাসি। শ্রাবণ মাসে অনেক বেশি বেশি মেহেদি পড়েছিলাম। তো এখন অনেক রকমের কথাবার্তা হাসি মজা হচ্ছে, সেগুলো আর তোমাদের সঙ্গে দেওয়া যাবে না, দিলাম না। তো আমাদের হাতগুলো দেখো, আর তোমরা কমেন্ট করে জানাও যে মেহেদি ডিজাইন গুলো কেমন হয়েছে। কেউ ভালো মানে মেহেদি আঁকতে আমরা জানি না, তবুও একটু চেষ্টা করি, চেষ্টা করার তো কোনো দোষের না, তাই না? ওখান থেকে ফিরে এসে না আমি ভিডিওটা শেষ করতেই ভুলে গেছিলাম। তো তার জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকের ভিডিও আরো স্পেশাল হতে চলেছে, কারণ কালকে পৈতের পার্টি। টাটা।